মনে হয় না একজন রোগী যদি রাত্রে আক্রান্ত হয়ে যায় তার পক্ষে সম্ভব নয় রাস্তাতে চলে আসা, তাকে কাজে করে চলে আসতে হয়। একজন প্রসূতি মা, এখানে মা ও শিশু হসপিটাল আছে, কিন্তু শিশু হসপিটালে আসার মতন কোন রোগীর কোন অবস্থা নেই। কতটা কষ্ট নিয়ে মা বোনেরা তাকিয়ে থাকে। সম্মানিত এলাকাবাসী, একটা অটোওয়ালা যখন পানির ভেতর দিয়ে নষ্ট হয়ে যায়, সারাদিনের ইনকাম তার শেষ হয়ে যায়, অটো ভাড়া বেড়ে যায়। এখান থেকে একজন খেটে খাওয়া মানুষ ঢাকা থেকে আসলে তাকে তখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। মানে সম্মানিত এলাকাবাসী, এই এলাকার ভিতরে আপনারা একতাবদ্ধ হয়েছেন, বারবার একতাবদ্ধ হতে না, বারবার আন্দোলন করা যায় না। এবার ইনশাল্লাহ এই এলাকাবাসী একটা প্রতিশ্রুতি নিয়ে, একটা আশা নিয়ে ইনশাল্লাহ ঘরে নিয়ে যাবে। এবার আমি আমার সহযোগিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমাদের দীর্ঘদিনের যে দাবি, এই দাবি শুধু একটি আজকে, এই দাবি আমরা সফল না করে রাজপথ থেকে আমরা বাসা ফিরে যাব না। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের এই রাস্তা সংস্কারের দাবি। আমাদের দাবি একটাই, কিভাবে এই জলবদ্ধতা দূর করা যায়। নির্বাচনের আগে এই আসনের যারা এমপি চেয়েছিলেন, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা নির্বাচিত হলে আমাদের এই সমস্যা দূর করবে। আমি ঢাকা চাই, ঢাকা পাঁচ এবং ঢাকা চারের মাননীয় এবং নারায়ণগঞ্জ চারের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি আমাদের এই লাইভ অনুষ্ঠান, আমাদের এই আন্দোলন যদি দেখে থাকেন, আপনারা তিনজন এই অঞ্চলে এসে আমাদেরকে প্রতিশ্রুতি না দিলে আমরা এই রাজপথ ছাড়ব না, আমরা ঘরে ফিরে যাব না। আমি এই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য বলছি, যেভাবে আমরা জুলাই আন্দোলনে এই ফ্যাসিস্টকে পরাজিত করেছি, এই রাজপথে আমরা এই রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে আমরা বাসায় ফিরে যাব। আমরা কোনো প্রকার উশৃঙ্খল করবো না, আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করব। সবাই সহযোগিতা করবেন, সবাই